আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বঙ্গভোজ কিচেনে জানাই আপনাদের সকলকে স্বাগত। যে কোনো অনুষ্ঠান বাড়ি বলুন, বিয়ে বাড়ি বলুন কিংবা যে কোনো দাওয়াত বাড়ি হলে পারে আমরা চাই পাতের শেষে একটুখানি চাটনি, আর এই চাটনি খেয়ে আমরা যেন পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাই। তাই এই চাটনির রেসিপি যদি আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি তাহলে আর কি চাই। অনেকেই ভাবেন বিয়ে বাড়ির চাটনিটা বানাই কী করে, তবে দেখে নিন কিভাবে আমি বানাই। আর দেখার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই দাবিয়ে দেবেন, যাতে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। এটার জন্য আমি নিয়ে নিয়েছি কামরাঙ্গা, যেটাকে সকলে স্টার ফ্রুট বলে। আমি এখানটায় না কোনো খেজুর, না কোনো আমসত্ত্ব আর না কোনো আনারসের ব্যবহার করছি। আমি এখানটায় কামরাঙা দিয়ে এত সুন্দর, এত মজার একটা চাটনি তৈরি হয়, আপনারা না দেখলে এটা ভাবতেই পারবেন না। তবে চলুন দেখে নিন আমার এই রেসিপিটা। আমি প্রথমে কামরাঙার দুটোকে ধুয়ে ভালোভাবে এরকমভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, একদম স্টারের মতো। অবশ্য কামরাঙাকে অনেকে স্টার ফ্রুট বলে থাকে। এটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আর কি কি লাগছে দেখায়। আমি এখানটায় এর সঙ্গে দিচ্ছি টমেটো কাটা, আর দিচ্ছি কয়েক টুকরো কিশমিশ আর কয়েক টুকরো কাজু। একটা কড়াইতে প্রথমে আমি তেল নিয়ে নিয়েছি 2 চামচ মতো। তেলটা একটু হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 ভাগে ভাগ করে। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি কামরাঙাটা আর টমেটোটা দিয়ে দেবো। স্মেল চলে আসে আর দারুণ সুন্দর স্বাদ দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তেল আর মশলাটার সঙ্গে। এই রান্নাটা এত অসাধারণ হয় খেতে, আর এতে সামান্য কিছু সামগ্রীর দরকার হয়, বেশি কিছু জিনিসে আপনাদের দরকার হবে না। আর এই রকম চাটনি আপনারা সহজে বাড়িতে পারফেক্ট বানিয়ে নিতে পারেন, একদম বিয়েবাড়ির স্বাদে। আমি এবার এখানটাতে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ। লবণটা দিলে চাটনিতে যে মিষ্টিটা দেওয়া হয় সেটা স্বাদটাকে ভালোভাবে এনহ্যান্স করে তোলে আর খেতে একটু বেশি সুস্বাদু লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আমি এখানটায় 1 কাপ নিয়েছি। চিনিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। চিনিটা দেওয়ার পর দেখবেন আস্তে আস্তে জল ছাড়তে শুরু করবে। তবু যদি মনে হয় আপনাদের যে এটা শুকনো শুকনো দেখাচ্ছে, তখন আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু জলের ব্যবহার করে দিতে পারেন। আর দেখবেন আস্তে আস্তে এর মধ্যে থেকে জল বেরিয়ে আসবে। এর মধ্যে থেকে জল বেরিয়ে এলে জলের পরিমাণটা একটু বেশি হয়ে যাবে। তখন আপনাকে মিডিয়াম লো ফ্লেমে রেখে আস্তে আস্তে এটাকে সেদ্ধ হতে দিতে হবে। ওই চিনির মধ্যে আস্তে আস্তে যখন সেদ্ধ হবে তখন একদম কামরাঙ্গা আর টমেটোর মধ্যে ওই চিনির মিশ্রণটা ঢুকে গিয়ে একটা সুন্দর কালার চলে আসবে। দেখেই বুঝতে পারবেন আপনার চাটনিটা পারফেক্টলি হয়ে গেছে। দেখুন এবার জল বেরিয়ে এসেছে। আস্তে আস্তে আমি এটাকে ভালোভাবে ফুটতে দেবো। কমসে কম এখানটায় 2 থেকে 3 মিনিট এটাকে ভালোভাবে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লাগে তো আপনারা আপনাদের বন্ধু কিংবা আত্মীয় স্বজনকে শেয়ার করে দিতে পারেন। খুবই অসাধারণ লাগে খেতে। আপনারা এটাকে বাড়িতে বানিয়ে 1 মাস মতো স্টোর করে রাখতে পারেন। যখন আপনারা স্টোর করবেন তখন চাইবেন এখানটায় কোনো রকম জলের ব্যবহার না করে এটাকে স্টোর করার। জলের ব্যবহার করলে পারে এটা বেশি দিন থাকবে না, আর যদি আপনারা বিনা জল দিয়ে দেন তাহলে এটা অনেক দিন জুড়ে থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দেওয়ার পর আরও 1 মিনিট এর মধ্যে রেখে দিতে হবে, তাহলে এটা তৈরি হয়ে আসবে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে এটা। এটা আমার বাড়িতে সকলে পছন্দ করে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। পারফেক্ট তৈরি হয়ে গেছে। এটা কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, দেখলে বুঝতে পারবেন যে আপনার চাটনিটা একদম রেডি। এখানটায় চাটনির গ্লেজটা দেখলেই বুঝে যাবেন কত সুন্দর চাটনিটা তৈরি হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। তবে আজকের মতো বিদায় জানাচ্ছি, অন্য একটা রেসিপিতে আবার দেখা হবে। আশা করছি সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।